মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি ভীষণ মজাদার এই বিস্কিট বা পিঠাগুলো আপনারা মাত্র 10 মিনিট সময় হাতে নিয়েই বানিয়ে নিতে পারবেন। বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চার টিফিনের জন্য এগুলো আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন। আর খুব সহজভাবে তৈরি করা যায় আর খেতেও অনেক বেশি মজার হয়। বিস্কিট তৈরির জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যখন একটু ফেটানো হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সের বদলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর থাকবে না। বিস্কিটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি যেন চিনি আর তেলটা একেবারে মিশে যায়। চিনির দানাগুলো গলে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি প্রথম পর্যায়ে 1.5 কাপ আটা দিয়েছি। পরবর্তীতে লাগলে আমি আরও একটু আটা এখানে ব্যবহার করব। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে বিস্কিটের টেস্টটা অনেক বেশি ভালো হবে। এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়েছি। আমি প্রায় 2 কাপের মতো আটা এখানে ব্যবহার করেছি। এই তো এরকম একটা সফট ডো করে নিতে হবে। অনেক বেশি শক্ত করে ডোটা তৈরি করবেন না, তাহলে বিস্কিটগুলো ভালো হবে না। আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, একেবারে স্মুথ করে মাখিয়ে নিয়েছি। তারপর হাতটা ভালোভাবে পরিষ্কার করে এবার আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমি আজকে একটু লম্বাটে করে নিচ্ছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি, একটু ডিজাইন তুলে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা তেমন ডিজাইন করে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। এই তো এভাবে ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা দাগ টেনে এভাবে আড়াআড়ি করে চিকন চিকন করে একটু দাগ কেটে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি এই কাজটা কেমন করে করেছি। আপনারা হয়তো আমার থেকে ভালো ডিজাইন করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এটা বানিয়ে নিতে পারেন। আর বিস্কিটগুলো অনেক বেশি মোটা করে বানাবেন না, তাহলে ভাজার পরে ভেতরটা কাঁচা থেকে যাবে, অনেক বেশি ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম সাইজ করে বিস্কিটগুলো বানিয়ে নেবেন। এই তো এভাবে করে প্রথমে লম্বা করে দাগ কেটে নিচ্ছি, তারপর আড়াআড়ি করে দাগটা কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বিস্কিটই বানিয়ে নিচ্ছি। এই তো আমি আমার পছন্দ মতো ডিজাইন করে এগুলো তৈরি করে নিয়েছি। এই তো এখানে আমি সবগুলো বিস্কিট রেডি করে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন একেবারে হালকা গরম অবস্থায় থাকবে তখন আমি বিস্কিটগুলো দিয়ে দেব। হালকা গরম অবস্থায় এগুলো দিতে হবে। খুব বেশি হাই হিটে বিস্কিটগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এটা ভেতর পর্যন্ত ভাজা হবে আর এগুলো অনেক বেশি মুচমুচে হবে। এক পাশটা যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন এটাকে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। এই তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। যেগুলো ভাজা হয়ে এসেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে নিতে পারেন। এই তো বাকি বিস্কিটগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর পরিবেশন করে নেব। এই তো ঝটপট আপনারা এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চার টিফিনে দেওয়ার জন্য। বাসায় যদি হঠাৎ কোনো মেহমান আসে, অতিথি আপ্যায়নেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। খেতে অনেক বেশি মজার হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ।